বন্ধুরা এটার আমরা ড্রয়িং ভিডিওটা কালকেই দিয়েছিলাম। আই হোপ তোমরা দেখেছো। এটা হচ্ছে হাঁড়ি ভাঙা কম্পিটিশন বা পট ব্রেকিং কম্পিটিশন এরকম। এটা অনেক সময় দেখবে শহরেও হয়ে থাকে, গ্রামেও হয়ে থাকে। এটা স্পেশালি আমি শহরের ওপরে সিনটা করেছি। এবার গাইজ এটা বলে দিয়েছিলাম, আমি আগের দিনকেই বলেছিলাম এই সাবজেক্টটার সম্বন্ধে। তো আজকে জাস্ট সিম্পল কালার করব। তো কালারের কমপ্লিট আইডিয়া পেয়ে যাবে। খুব সিম্পল স্টেপে আমরা কালার করব, আর আমরা যেরকম দুটো স্টেপে কাজ করে থাকি সেরকমই করব। ফার্স্টে আমরা লাইট কালারটা দিয়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ ফার্স্টে আমরা গ্রাউন্ডটায় কীভাবে লাইট কালার দিচ্ছি, তারপরে আমরা ডার্ক কালারটা দেবো। তো ভালোভাবে দেখো, তোমরা কমপ্লিট ডিটেলস পেয়ে যাবে। তো এখানে গাইজ দেখতেই পাচ্ছ আমরা গ্রাউন্ডটার জন্য কিছু কিছু জায়গায় যেমন লেমন ইয়েলোর সাথে স্যাপ গ্রিনকে মিক্স করেছি, আবার কিছু কিছু জায়গায় আমরা ইয়েলো অকারটাকেও মিক্স করছি, করে জাস্ট লাইট ডার্ক করে করে কাজটা করেছি। তো কালারটা ভালোভাবে দেখো, তাহলে তোমরা কমপ্লিট আইডিয়া পাবে।
এবার গাইস এখানে দেখতে পাচ্ছ আমরা অলমোস্ট লাইট কালারিং করে দিয়েছি, এবার আমরা ডার্ক শেডিং করব। তো ব্যাকগ্রাউন্ডটা দেখতেই পাচ্ছ কীরকম করেছি, কিছু বিল্ডিং আছে এরকমই যা। এবার গাইস ডার্ক শেডিং করার সময় আমরা ফার্স্টে একটুখানি বর্ডার করে নেবো ব্রাউন দিয়ে। আর এটা কিন্তু আমরা ব্ল্যাক ইউজ করছি না, জাস্ট স্যাপ গ্রিনের সাথে রেডটাকে ডার্ক লাইট শেড দিয়ে আমরা কাজটা করছি। তো আমরা তখন আগের ভিডিওতেই বলেছিলাম যে এখানে আমরা মাটির হাড়ির মতো করব, তাই জন্য এরকমভাবে বর্ডার দেওয়ার পর ব্রাউন দিয়ে একটুখানি শেড দিয়ে দিচ্ছি। আর তার আগে তো আমরা ইয়েলো আঁকা দিয়েই ছিলাম। তো এইভাবে গাইস হালকা হালকা করে শেড দিচ্ছি। এটা ভালোভাবে দেখো, যা সিম্পল আছে কাজ, আমরা বেশি ওইভাবেও কোনো কাজ করছি না, যা সিম্পলভাবেই করছি। এবার গাইস এখানে আমরা ফিগারটার কালারিং করবো। ফিগারটা যেরকম আছে একজন মহিলা, তো তার কিভাবে কালারিং করছি দেখো, তোমরা খুব ইজি আইডিয়া পেয়ে যাবে। তো এখান দিয়ে ভালোভাবে দেখো কিভাবে করছি। তো দেখতেই পাচ্ছ আমাদের মেন ফিগারটাকে যথেষ্ট লাইট করেই কালারিং দিয়েছি। এবার আমরা মেন জায়গায় যাব। তো গাইস আমরা ব্যাকগ্রাউন্ড ডিটেলিং খুবই ইজি আছে, দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ড ডিটেলিং কীরকমভাবে করেছি। আর ব্যাকগ্রাউন্ডে যে ফিগারগুলো আছে ওগুলোকে আমরা জাস্ট লাইটভাবে করেছি, যেহেতু ওগুলো পেছন দিকে বসে আছে তাই জন্য আমরা বেশিভাবে ডার্ক করিনি গাইস। পেছনের ফিগার যথেষ্ট লাইট করে করবে, কারণ দূরের জিনিস আমরা অতটা স্পষ্ট দেখতে পাই না, তাই জন্য আমরা যথেষ্ট লাইট করে করতে হয়। আর সামনে দেখতেই পাচ্ছ দুজন ফিগার আছে, আমরা মেনলি ওই দুজনকে অ্যাজ এ ভলেন্টিয়ার হিসাবে বানিয়েছি। যেমন ধরো কোনো গেম শোতে যেমন ভলেন্টিয়ার থাকে সেরকম, তো একই রকম কালারের ড্রেস পরে আছে, এরকম আমরা কাজটা দেখিয়েছি। এবার গাইস জাস্ট সিম্পল যেহেতু গ্রাউন্ডটা করেছি মাঠের মতো, তাই একটুখানি ঘাস করে দিচ্ছি, তারপরে এখানে একটুখানি শেড দিয়ে দিচ্ছি, ব্যাস এরকমই। তো ওভারঅল ওয়ার্কটা হয়ে গেছে। তোমরা আরও ডিটেলিং করতেও পারো, আমি তাও বেশি ডিটেলিং করছি না, যেহেতু এটা কম্পিটিশান ওয়ার্ক, তাই জন্য 2 আওয়ারের মধ্যে কমপ্লিট করতে হবে। তো আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। তো তোমরা এটা বাড়িতে প্র্যাকটিস করতে পারো, কারণ এরকম গেম শো অনেক সময় ড্র করতে দিতে পারে। এছাড়াও তোমার অনেক সময় মিউজিক্যাল চেয়ারের গেম শো করতে পারে, অনেক গেম শো এরকম ড্রয়িং করতে দেয় কম্পিটিশানে, তাই জন্য বলবো যে এটা মাস্ট প্র্যাকটিস করে রাখো। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তাহলে তোমাদের ইজি হবে ব্যাপারটা বুঝতে। তো ভালোভাবে দেখো, আর বাড়িতেও মাস্ট এটা প্র্যাকটিস করে রাখো।